তো বন্ধুরা দেখুন আমরা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আমরা কিভাবে চেক করব, আমাদের নাম নথিভুক্ত রয়েছে কিনা, সমস্ত স্পেলিং আমাদের নামের টোটাল সমস্ত কিছু ঠিক রয়েছে কিনা, এমনকি আমাদের কোন ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা রয়েছে আমরা সমস্ত কিছু কিন্তু এখানে দেখতে পাবো। এমনকি আমাদের কৃষক বন্ধু প্রকল্পের নামে কি অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়ে গেছে, আমাদের অ্যাপ্লিকেশনটি কি সাকসেসফুল হয়েছে নাকি, সমস্ত কিছু কিন্তু আমরা একটি ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাবো। তো ওয়েবসাইটের লিঙ্ক আপনারা কোথায় পাবেন? ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকেও ভিজিট করতে পারেন। তো চলুন বন্ধুরা, আমরা সময় নষ্ট না করে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটের মধ্যে চলে এসেছি। ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। তো দেখুন, কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি এই মুহূর্তে আমি ওপেন করে নিয়েছি। ওপেন করার পর আমি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর এখানে দেখুন নিচের দিকে আমরা একটা অপশান পেয়ে যাব, যেটা হচ্ছে নথিভুক্ত কৃষকের তথ্য। তো এই অপশানের মধ্যে আমরা প্রেস করে দেব। দেখুন আমরা প্রেস করলাম। প্রেস করার পর আমাদের সামনে একটি কিন্তু নতুন পপ আপ কিন্তু ওপেন হয়েছে। এই যে দেখুন কৃষক বন্ধু নতুন একটি পপ আপ আমাদের সামনে ওপেন হয়েছে। এখানে সিলেক্ট অপশন এবং আইডি কার্ড নাম্বার চাইছে, ঠিক আছে। তো এখানে আপনারা কি দেবেন, এখানে সিলেক্ট অপশানে আপনারা ক্লিক করে এখানে দেখুন ভোটার কার্ড, আধার কার্ড, অথবা আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটিও দিতে পারেন, অথবা কৃষক বন্ধুর যে আইডি রয়েছে কেবি আইডি, অর্থাৎ কৃষক বন্ধুর যে আইডি রয়েছে আপনার, অথবা মোবাইল নাম্বার, অথবা যে আপনার অ্যাকনোলেজমেন্ট যে স্লিপ ছিল সেই কৃষক বন্ধু প্রকল্পে যখন আপনি ফর্ম জমা করেছিলেন তখন আপনাকে একটি স্লিপ দেওয়া হয়েছিল। সেই অ্যাকনোলেজমেন্ট যে স্লিপ, সেই স্লিপের মধ্যে একটি নাম্বার ইনপুট করা ছিল, সেই নাম্বারটি দিয়েও কিন্তু আপনি সার্চ করতে পারেন। তো এখানে আমরা যদি এখানে মোবাইল নাম্বারটি চুজ করি, মোবাইল নাম্বার চুজ করে নেওয়ার পর এখানে দেখুন আইডি কার্ড নাম্বার। আইডি কার্ড নাম্বার বলতে অর্থাৎ আপনার যে কেবি আইডি রয়েছে, অর্থাৎ কৃষক বন্ধু যে আইডি রয়েছে সেই আইডি আপনি এখানে ইনপুট করে দেবেন। করার পর এই যে আই অ্যাম নট এ রোবট এই অপশানের মধ্যে আপনারা কিন্তু একটি টিক মার্ক করে দেবেন। তাহলে কি হবে, আমাদের এখানে দেখুন কিছু ক্যাপচা, এই যে যেমন ট্রাফিক লাইট দিতে বলেছে, আমরা এখান থেকে চুজ করে নেব কোন কোন জায়গায় ট্রাফিক লাইট রয়েছে। তো সেইগুলি আমরা এখান থেকে ক্লিক করে দেবো। আমরা যত জায়গায় ট্রাফিক লাইট দেখতে পাচ্ছি, এই যে দেখুন এগুলোতে আমরা কিন্তু ট্রাফিক লাইট দেখতে পাচ্ছি, এগুলি কিন্তু আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আপনি কিন্তু ভেরিফাই করবেন। ভেরিফাই এই যে নেক্সট রয়েছে, নেক্সট বাটন রয়েছে, নেক্সট বাটনের উপর আপনারা প্রেস করে দেবেন। প্রেস করার সাথে সাথে আপনার কিন্তু এটি ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হওয়ার পর আপনি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সার্চ বাটন রয়েছে, এই সার্চ বাটনের মধ্যে আপনারা প্রেস করবেন। প্রেস করার সাথে সাথে আপনার সামনে স্ট্যাটাসটি ওপেন হয়ে যাবে, স্ট্যাটাসটি চলে আসবে। স্ট্যাটাসটির মধ্যে আপনি সমস্ত কিছু দেখতে পাবেন যে কিভাবে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টের মধ্যে আপনার টাকা জমা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের, অথবা আপনি সমস্ত কিছু ডকুমেন্টস যেগুলো সাবমিট করেছিলেন সব কিছু আপনার ঠিকঠাক রয়েছে কিনা, সমস্ত কিছু কিন্তু আপনি এই স্ট্যাটাসের মধ্যে দেখতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না।